আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকালবেলা উঠে নাস্তা বানাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি কি নাস্তা রেডি করছি এবং কেমন করে বানাচ্ছি। আজকে আমি নাস্তার জন্য পরোটা বানাবো। পরোটা একেকজন একেকভাবে বানায়। আমি আমার পরোটা বানানোর ক্ষেত্রে কিছু ট্রিক্স ফলো করি, সেগুলো আমি আজকে আপনাদেরকে বলে দিই। প্রথমে আমি এখানে আটা নিয়ে নিচ্ছি এবং আটাটা আমি একটা রুটি বক্সের মধ্যে নিচ্ছি, কারণ পরবর্তীতে আমি যেহেতু স্টোর করব পরোটাগুলো, তো এই বক্সের মধ্যে আসলে স্টোর করব। আমি আলাদা করে অন্য কোনো কিছু এটো করতে চাচ্ছি না, যেহেতু পরে সেটা আসলে আমাকেই পরিষ্কার করতে হবে। আটার মধ্যে প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে যেই দুইটো সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আমি ব্যবহার করব তাদের মধ্যে প্রথমে দিচ্ছি চিনি এবং এরপরে দিব কিছুটা গুঁড়া দুধ, এবং ফাইনালি আমি পরিমাণ মতো তেল দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিব। সো প্রথমে যেটা করতে হবে যে তেল, লবণ, গুঁড়া দুধ এবং চিনি, এই শুকনো উপকরণগুলো আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটু একটু করে কুসুম গরম পানি আটার মধ্যে অ্যাড করব, এবং পানিটা আমরা একবারে অ্যাড করব না, আমরা অল্প অল্প করে পানি অ্যাড করব। প্রথমে কিছু পানি দিয়ে আটাটা মেখে নিয়ে দেখব যে পরবর্তীতে আর পানির প্রয়োজন আছে কিনা। পরে যদি পানি লাগে তাহলে অ্যাড করা যাবে, কিন্তু শুরুতেই যদি আমরা বেশি পানি দিয়ে দিই তাহলে আটাটা অনেক বেশি নরম হয়ে যাবে। সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আটার সাথে পানি মিশিয়ে ভালো করে মথে নিয়ে একটা মোটামুটি সফট ডো তৈরি করতে হবে। খুব বেশি নরম হবে না এবং খুব বেশি শক্ত হবে না। 5 থেকে 10 মিনিটের মতন আটাটা মথে এর উপরে একটু তেল ব্রাশ করে বা হাতের মধ্যে একটু তেল নিয়ে সেটা আটার উপরে মেখে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব আটাটা। 10 মিনিট পর আটাটা আরও সফট হয়ে যাবে, দেন আরেকবার মথে নিয়ে তারপর আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এরপর আমি লেচিগুলোকে কিছুটা আটা ছড়িয়ে রুটির মতন গোল গোল করে বেলে নিচ্ছি। তারপরে রুটিতে পরোটার ভাঁজ দেওয়ার আগে আমি রুটির উপরে কিছুটা ঘি দিব, এবং ঘি দেওয়ার পর আমি এটার মধ্যে কিছুটা আটা দিয়ে মেখে 4 সাইড থেকে ভাঁজ করে পরোটা শেপ দিয়ে দিব। আমার এখানে 6টা লেচি হয়েছে টোটাল, তো আমি এখান থেকে 6টা পরোটা বানাতে পারবো। তো বাকি পরোটাগুলোকেও আমি একইভাবে রুটির মতন করে বেলে ঘি এবং আটার মিশ্রণ দিয়ে পরোটার শেপ দিয়ে দিচ্ছি। দোকানেও আপনারা দেখবেন এই কাজটা করে, কিন্তু ওরা দোকানের ক্ষেত্রে ঘি ব্যবহার না করে ওরা ডালডা এবং আটার মিশ্রণটা ব্যবহার করে পরোটার ক্ষেত্রে। এবং এই মিশ্রণটা দেওয়ার কারণে পরোটাটা যখন আপনি ভাজবেন তখন খুব সুন্দর করে পরোটা ফুলে যাবে। একে একে সবগুলো পরোটার যখন ভাজ দেওয়া হয়ে যাবে তখন আমি একটা একটা করে পার্ট নিয়ে কিছুটা আটা ছিটিয়ে চারকোনা করে পরোটাগুলোকে বেলে নিব। এবং আমি পরোটাগুলোকে খুব বেশি পাতলা করব না এবং খুব বেশি মোটাও করব না, আমি মোটামুটি থিকনেসের পরোটা খেতে পছন্দ করি। সো আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম করে আপনারা পরোটাটা বেলে নিতে পারেন। এরপর সরাসরি চুলায় চলে যাব পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য। আমি প্রথমে একটা তাওয়া গরম বসিয়ে দিয়েছি এবং এই গরম তাওয়ার মধ্যে আমি পরোটাটা দিয়ে পরোটার এক পাশ মোটামুটি একটু হয়ে গেলে তখন হচ্ছে গিয়ে উল্টে দিব। আমি আপনাদেরকে দুটো পদ্ধতিই দেখাচ্ছি, কারণ আমি এখানে 6টা পরোটার মধ্যে কিছু আজকে খাবো, কিছু ফ্রোজেন করে রাখবো। সো যেগুলো ফ্রোজেন করে রাখছি সেগুলোকে জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নিলেই হবে। ভেজে আপনি একটু ঠান্ডা করে রুটি বক্সে বা আপনি যেটার মধ্যে রাখতে চান সে এয়ারটাইট কোনো বক্সে আপনি হচ্ছে গিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তখন আর দেখবেন পরোটাগুলো একটা একটার সাথে লেগে যাবে না। আর যেই পরোটাগুলো আমি হচ্ছে গিয়ে আজকে খাওয়ার জন্য ভেজে নিব সেগুলোকে আমি একই রকমভাবে প্রথমে এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি, এবং উল্টানোর পরে আমি এখানে পরোটার মধ্যে আজকে আমি ঘি দিয়ে পরোটা যেহেতু ভাজবো, সো আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি পরোটার মধ্যে, এবং ঘি দেওয়ার পরে পরোটার মধ্যে ঘিটাকে ভালোভাবে মাখিয়ে দেন হচ্ছে গিয়ে পরোটা উল্টে অন্য সাইডেও আমি একইভাবে ঘি দিয়ে দিব। এবং একটু পরেই আপনারা দেখতে পারবেন যে পরোটাটা আসলে বেশ ভালোই ফুলে গেছে। একটু চেপে চেপে দিতে হবে, এবং চেপে চেপে দেওয়ার পরে আপনারা দেখবেন পরোটাটা ভাজিও খুব সুন্দর হচ্ছে এবং পরোটাটা ফুলেও যাচ্ছে। এবং এই ফুলে যাওয়ার কারণ আপনাদেরকে যেটা বললাম যে ভেতরে আমরা যেই ঘি এবং আটার যে মিশ্রণটা ব্যবহার করেছি এই জন্যই আসলে পরোটাটা ফুলে যায়। আপনারা যদি ঘি ব্যবহার না করতে পারেন চান তাহলে এখানে আপনারা তেলও ব্যবহার করতে পারেন ঘিয়ের পরিবর্তে। একইভাবে আমি আরও একটা পরোটা ভেজে নিব আজকের জন্য, এবং এই দুটো পরোটা দিয়ে আমি আসলে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আর পরোটা ভাজার পরে আমি আপনাদেরকে আজকে যেহেতু পরোটা বানানোটা আপনাদেরকে দেখালাম, পরোটার সাথে আমি সাধারণত পোচড এগ পছন্দ করি, এবং আমি কিভাবে ডিমটা পোচ করি সেটাও আমি আপনাদেরকে আসলে আজকে দেখিয়ে দিব। ডিম পোচ করার জন্য আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, এবং আমি যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে তেলের মধ্যে কিছুটা লবণ ডিম দেওয়ার আগেই আমি মিশিয়ে দিই তেলের সাথে, গরম তেলের সাথে আমি কিছুটা লবণ দিয়ে দিই, এবং এরপরে আমি ডিমটা ভেঙে দিই। এবং দ্বিতীয়বার লবণটা আমি শুধুমাত্র ডিমের কুসুমের মধ্যে দিই, ডিমের
সাদা অংশের মধ্যে আমি কোনো লবণ ব্যবহার করি না, কারণ তেলে যেহেতু অলরেডি লবণ দেওয়া আছে, এক্সট্রা করে আর লবণের প্রয়োজন হয় না। সো এই ছিল আমার আজকের ব্রেকফাস্ট। আমি দুটো পরোটা ভেজেছি এবং সাথে আমি একটা পোচড এগ রেখেছি, আর পাশের চুলায় আমার এখানে অলরেডি চা হয়ে যাচ্ছে। সো আমি চা দিয়ে পরোটা এবং ডিম এটা দিয়ে আমার সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করব। আপনারা কে কীভাবে সকালের নাস্তা বানান আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ অল।